বিজেপি কোথায় আছে? আমি তো ভাবছি দুবরাজপুরে যিনি বিধায়ক আছেন ওনার নামে থানাতে ডায়েরি করব। দুবরাজপুরে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহাকে একহাত নিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বিজেপি কোথায় আছে? আমি তো ভাবছি দুবরাজপুরে যিনি বিধায়ক আছেন ওনার নামে থানাতে ডায়েরি করব। ওনার পাত্তা পাচ্ছে না এরিয়ার মানুষ। আমাদের কাছে বারবার বলছে দুবরাজপুরে বিধায়ক কোথায় গেল, কোন একটা কাজে পাচ্ছি না। এসআইআর হয়েছে, এসআইআর সম্বন্ধে কি জানতে চাইছে, পাচ্ছে না। আমি তাদেরকে বললাম থানায় গিয়ে ডায়েরি করুন, এমএলএ কে নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ ডায়েরি হবে, আমরা দেখতে পাবো। এমন এক সময় কাজল শেখ দুবরাজপুরের বিধায়ককে একহাত নিলেন, যেখানে কিছুদিন আগেই দুবরাজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেশ বাউরিকে জেলার এসসি এবং ওবিসি সেলের জেলা সভাপতি করা হয়। উল্লেখ্য 2021-এর নির্বাচনে নরেশ চন্দ্র বাউরিকে টিকিট দেয়নি তৃণমূল। সেই সময় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল। তারপরে কোপায় দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। এই অবস্থায় নরেশ বাউরিকে পাশে নিয়ে কাজল শেখ যেভাবে বিজেপি বিধায়ককে একহাত নিলেন তা তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। পিছিয়ে থাকতে নারাজ বীরভূম জেলা তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি নরেশ চন্দ্র বাউরিও। হুঙ্কার ছুড়ে তিনি বলছেন 26-এর বিধানসভা নির্বাচনে বীরভূমের 11টা আসনেই জিতবে তৃণমূল। আমার জেলা পরিষদ সভাধিপতি বলেছেন, লোকসভায় দেখিয়ে দিয়েছেন এবং 2026 সালে বিধানসভা 11টা সিট মুখ্যমন্ত্রীর হাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই আমাদের সভাধিপতি রয়েছে। আমরা তার দলের একজন সাধারণ কর্মী হিসাবে আমরা পৌঁছে দেবো 11টাকে জিতে। এই আবহে পাল্টা জবাব দিয়েছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। বলছেন 26-এর নির্বাচনের পরে মানুষ তৃণমূলের নামে মিসিং ডায়েরি করবে। তাই মিথ্যা কথা প্রতিষ্ঠা করার যতই চেষ্টা করুক কাজল বাবু, আপনার হাত বোম বারুদ পিস্তল রক্তে রাঙানো বীরভূমের মানুষ জানে। এখন জেলা সভাধিপতি হওয়ার পরে পাহাড় চূড়া দুর্নীতির উপরে আপনি বসে আছেন, মানুষ আপনাদের নামে মিসিং ডায়েরি করবে। 26-এর নির্বাচনের আগে দরজা বাড়ছে বীরভূম জেলা রাজনীতিতে। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।